উর্মি ছোট লাবণ্যকে জোর করে ধরে নিয়ে যাওয়ার প্ল্যান করে, আর সেই ভিডিও ফুটেজটা তোলে রুডি। আর সেটাই কিন্তু দীপার ফোনে পাঠিয়ে দীপাকে ব্ল্যাকমেল করে কুন্তলা। কুন্তলা বলে যে ছোট ছোট লাবণ্যকে বাঁচাতে হলে এখন বিয়ের অনুষ্ঠান ছেড়ে এখানে আসতে হবে, আর ছোট লাবণ্যকে বাঁচাতে হবে, নইলে কিন্তু ওকে প্রাণে মেরে ফেলবো। ওদিকে দেখা যায় উর্মি কিন্তু চালাকি করেছে। উর্মি ছোট লাবণ্যকে এমনভাবে পটিয়ে নিয়েছে, সে দেখাচ্ছে যে সে তাকে ভালোবাসে, আড়ালে সেটা দেখতে পেয়েছি আমরা, কিন্তু ক্যামেরার সামনে এমন নাটক করেছে যাতে সবাই বুঝতে পারে, যাতে বিশেষ করে দীপা বুঝতে পারে যে উর্মি ইচ্ছে করেই লাবণ্যকে কুন্তলার হাতে তুলে দিয়েছে। দীপা কুন্তলার প্ল্যান অনুযায়ী সেখানে পৌঁছে যায় এবং লাবণ্যকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেখানে গিয়ে সে নিজেই বিপদে পড়ে যায়। তাকে জাল দিয়ে নেট দিয়ে ঘিরে ফেলে এবং দীপাকে সেই অবস্থাতে তাঁবুতের মধ্যে বন্ধ করে নেয়। কুন্তলা বলতে থাকে, তোমার আওয়াজ আমার কানের মধ্যে ঝালাপালা ধরিয়ে দিচ্ছে, তোমাকে বাড়ি থেকে আমাকে তাড়াতেই হবে, চারু আর সূর্যর বিয়েটা দিতেই হবে। দীপাকে একটা তাঁবুতের মধ্যে আটকে রেখে দেয়। ওদিকে রূপা কিন্তু বেশ অনেকটা সময় তার মাকে দেখতে পায় না, আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে, দীপও খোঁজে কিন্তু পায় না। ওদিকে আড়ালে উর্মি কিন্তু ছোট লাবণ্যকে নিয়ে গিয়ে ভালো ভালো কথা বলতে থাকে। ছোট লাবণ্য বলে, আজকে আমি ভীষণ খুশি, তুমি আমাকে এত ভালোবাসতো, তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে, তুমি সবসময় আমাকে এভাবে ভালোবাসবে, আমাকে কিছু দিতে হবে না, আমি তাতেই খুশি। ছোট্ট লাবণ্য এই কথাটা বলেই কিন্তু উর্মিকে জড়িয়ে ধরে। উর্মি বলে, দুটো ভালো কথা বলেছি বলে অমনি আমাকে জড়িয়ে ধরলো। ওদিকে ছোট্ট লাবণ্য বলে, ভালোবাসবে তো আমাকে? উর্মি বলে, ভালোবাসাকে দেখানো যায়? এই বলে পটিয়ে নেয়, মানে ছোট লাবণ্যর মনটাকে গড়িয়ে ফেলে। ছোট লাবণ্য উর্মিকে বিশ্বাস করে ফেলে। ওদিকে দেখা যায় কুন্তলা তো অট্টহাসি হাসে দীপাকে আটকে রেখে। এদিকে রূপা, কৃষ্ণ, দীপ সবাই মিলে দীপাকে খুঁজে পায় না। সেটা দেখে চিন্তিত হয় রূপা। রূপা কিছু না বুঝতে পেরেই অবিনাশকে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে দেয় এবং অবিনাশ দীপার ফোনের লোকেশন অনুযায়ী সেই গোডাউনে পৌঁছায় এবং দীপাকে খোঁজাখুঁজির চেষ্টা করে। কৃষ্ণ, রূপা সবাই মিলে কিন্তু সেখানে পৌঁছে যায়। ওদিকে সূর্য ও চারুর বিয়ের অনুষ্ঠানও কিন্তু শুরু হয়ে যায়। কি হবে, সূর্যর কি বিয়েটা চারুর সাথে হয়ে যাবে? ওদিকে দীপাকে তাঁবুতের মধ্যে আটকে কুন্তলা বলতে থাকে, দীপা আপনি অনেক বোকা করে দিলাম আজকে তোমাকে। তুমি তো জানতেই পারোনি ছোট লাবণ্যকে আমি তুলে আনিনি। ছোট লাবণ্য আমার হচ্ছে তুরুপের তাস, ওকে দিয়ে আমি মানে কাঁটা দিয়ে কাঁটা তুললাম। ও ওই সেনগুপ্ত বাড়িতেই গেছে, উর্মি ওকে ভালো জায়গায় রেখেছে, আর তুমি সেই ফাঁদেই পা দিয়ে এখানে এসে আটকা পড়ে গেলে। এটাই চেয়েছিলাম তোমাকে আটকে রাখতে, কারণ সূর্য আর চারুর বিয়েটা কোনো মতেই আটকানো যাবে না। এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায়। ওদিকে দীপা সে চিৎকার করতে থাকে, সোনা, ডাক্তারবাবু, রূপা সবার কথাই বলতে থাকে, কিন্তু সূর্য বিয়ের আসরে বসেও দীপার কথা ভাবতে থাকে। দীপার কথাই তার মনে পড়তে থাকে, বিয়ের সেই মানে যজ্ঞের আগুন, বিয়ের সমস্ত জিনিস সব দেখে সূর্যর আফসারা স্মৃতি সেই মনে করতে থাকে যে দীপার সাথে তার বিয়েটা হয়েছিল। অনুজা রূপাকে ব্যঙ্গ করে বলে, তোমার মা যেখানে নেই সেটা খুবই ভালো হচ্ছে। সেটা দেখে মুচকি হাসে রুডি। ওদিকে দেখা যায় উর্মিকে দেখতে না পেয়ে অনুজা বলে, উর্মি কোথায়? উর্মি ছোট লাবণ্যর হাত ধরে যে এই বাড়িতে ঢুকছে হাসতে হাসতে, সেটা অস্বাভাবিক লাগছে রূপার কাছে। রূপা মনে মনে ভাবে, কাকিয়া তো ছোট লাবণ্যকে দেখতে পায় না, সহ্য করতে পারে না, তবে আজকে কেন ওরা একসাথে? ওদিকে তাঁবুতের মধ্যে দীপার কিন্তু থাকতে বেশ কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দীপার। দীপা মনে মনে বলে, এভাবে তো আমি বেশি সময় থাকতে পারবো না। ওদিকে ডাক্তারবাবু, তাকে আমি কিভাবে বাঁচাবো? দীপা চিৎকার করলেও দীপার কথা কেউ শোনে না। অথচ দেখা যায় অবিনাশ সেখানে আসে এবং দীপাকে খোঁজাখুঁজি করলেও শুনতে পায় না দীপার আওয়াজ। সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তে অবিনাশ বুঝতে পারে কিছু একটা হালকা গোংড়ানো আওয়াজ তার কানে আসে এবং সেটা থেকেই সন্দেহ হয়। সে আশেপাশে আবারও খোঁজে এবং তাঁবুতের কাছে যেতেই মনে হয় এই তাঁবুত থেকে আওয়াজ পাচ্ছে। অফিসারকে বলে, অফিসার তাড়াতাড়ি এই তাঁবুতটা ভাঙার ব্যবস্থা করুন। এই বলে দেখা যায় তাড়াতাড়ি তাঁবুতের ব্রেকগুলো খুলতেই সে দীপাকে অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে। তো বন্ধুরা, দীপা কি প্রাণে মারা যাবে, নাকি দীপা সুস্থ হয়ে ফিরে সূর্য আর চারুর বিয়েটা আটকে দেবে, সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।